বাদশাহগুলো আমাকে ওর প্রতি আরো বেশি আকৃষ্ট করে। তখন হৈমন্তীর মতো বলতে হয়, আমি ওর সম্পত্তি না, আমি ওর সম্পদ। Alright, dear listeners, শুনছেন Radio Next 93.2 FM. That's right, শুনছেন RJ আবিরকে, you're Mr. RJ. Alright, so যারা ঠিক এই মুহূর্তে শুনছেন আপনি কিন্তু SMS এবং কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারেন আবিরের সাথে and facebook.com/Radio Next 93.2. রুম্পা লিখেছে পৃথাকে কিছু বলতে বলো। হাই পৃথা, হ্যাঁ, অলরাইট। সো পৃথা কথা বলবো, রাইট? ওকে, সো পৃথা, and you know what, the special moment যখন পৃথা কথা বলে, say something, say hi. Hello everyone. You know, পৃথার হ্যালো এভরিওয়ানটা কিন্তু হচ্ছে আমার 24/7 বেঁচে থাকা একটা খোরাক বলা যায়, তাই না? 11:59 আবির কিন্তু এই মুহূর্তে একদম টিকটক করে বের হয়ে যাবে আপনাদের কাছ থেকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। শুনতে থাকুন রেডিও নেক্সট 93.2 FM, and this is me আবির and I'm signing off. এটা কিছু অফ করলাম। কি অফ করলাম এভাবে? না, ক্যাম্পাসে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, এক কাজ কর, রাত ভাইদেরকে ফোন দে, আজকে তোর কার্ড খেলা দেখ, আমিও খেলব। কার্ড খেলা কি হবে? কার্ড খেলা কি হবে? আমি শিখি নাই তো। আই মিন তুই কার্ড খেলবি, আমি তোর পাশে বসে বসে কার্ড খেলা দেব। চল চল, একটা মিনিট দাঁড়া। আজকে সে আমার একটা লাল ওড়না নিয়ে নিয়েছে। ওড়নায় মেখে থাকা আমার স্মেল শুকবে আর আমাকে মিস করবে। যদিও এর বিনিময়ে সে আমাকে শাড়িটা গিফট করেছে, সাথে কুচি দিয়ে দেওয়াটা বোনাস। তুই কি আমাকে মেরে ফেলবি? কেন? ও সরি। চল না, বিয়ে করে ফেলি। কি? বিয়ে করে ফেলি।
পাগল হয়ে গেছিস? তুই জানিস বিয়ে করতে কত টাকা লাগে? বড় প্রবলেম। ওকে, আমি সলভ করে দিই। বিয়ের যতগুলো বড় খরচ আছে তার মধ্যে একটা বড় হচ্ছে জামাই বউয়ের ড্রেস। আমি যদি তোকে 2000 টাকার একটা শাড়ি দিই হবে না? সলভ তো হয়ে গেল। আর আমার তো পাঞ্জাবি আছে। আর সাজবো না? সাজবি, তবে পৃথিবীর বুকে এই প্রথম একটা ইতিহাস লিখবে, জামাই তার বউকে বিয়ের আগে সাজাবে, মাথায় ফুল গুজে দিবে, কপালে টিপ পরিয়ে দিবে। তুই আমাকে সাজাবি? তুই তো ঠিক মতো কপালে টিপটাই লাগাই দিতে পারিস না, তুই আমাকে কি সাজাবি? সাজবি কার জন্য? তোর জন্য। বউটা কার হবে? তোর। তাহলে আমার বউটাকে আমার মতো করে সাজাবে। ওকে ফাইন, বিয়ে তো হলো, সংসার? বড় ঝামেলা। নো প্রবলেম, শেয়ারিং ইজ কেয়ারিং। না, সব কিছু শেয়ার করা যাবে না। আচ্ছা, একটা ডিম দিয়ে তোর হবে না? দুজন শেয়ার করে নিব। তারপর জামা কাপড়, তাই না? তোরটা তো আমি পড়তে পারবো না, তুই না হয় আমারটা পড়বি। বিয়ে হলো, সংসার হলো, তারপর তো আমার 5টা জিনিস চাওয়ার আছে তোর কাছ থেকে। প্রমিস কর এই 5টা জিনিস তুই আমাকে দিবি। প্রমিস। নাম্বার 1, বিয়ের পরে একটা রাতও তুই আমার কাছে থাকবি। নাম্বার 2, বালিশ একটা থাকবে, তাহলে আমি কোথায় ঘুমাবো? বুকের বাপাসে। নাম্বার 3, যতবার তুই নিজের হাত দিয়ে ভাত খাস সব সময় কম খাস। বিয়ের পরে বুড়ো বুড়ি হওয়ার আগ পর্যন্ত, মানে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি নিজের হাত দিয়ে তোকে ভাত খাওয়াবো। নাম্বার 4, গোসলটা তোর আমি আমার নিজের হাত দিয়ে করাবো। নাম্বার 5, তোর এই দাঁতটা না আমি ব্রাশ করে দিব। আমার একটা শব্দ আছে, বল। প্রমিস কর রাখবি? I promise. যত বড় শর্ত হোক। বিয়ের পর তোর আমাকে একটা মশারি কিনে দিতে হবে। মশারি রাখলে কি হয়? না, আমি মশারি টানাবো না, মশারি টানাবো না, আমি মশারি টানাবো না। টানাতে হবে, তুই আমাকে প্রমিস করছিস, তুই কিন্তু আমাকে প্রমিস করছিস। ওকে, না প্লিজ। আমি তো সব সত্য রাখছি, তুই আমার একটা সত্য রাজি হচ্ছিস না। দেখ, তুই খুব ভালো। আবার কিছু অধ্যায় সাদা কালো দেয়ালে বন্দি। এরকম কিছু অধ্যায় যদি আপনার জীবনে থেকে থাকে, শেয়ার করতে পারেন আপনার আবেগকে। অরোধ্যা লিখেছেন, আবির তোমার মন খারাপ। একদমই না অরোধ্যা, আমি ঠিক আছি।
ইনফ্যাক্ট খুব বেশি ভালো আছি। ওকে, সো আমরা একটা গান শুনবো, গানের পরে ফিরছি। একদমই না অর্ধা, আমি ঠিক আছি, ইনফ্যাক্ট খুব বেশি ভালো আছি। ওকে, সো আমরা একটা গান শুনবো, গানের পরে ফিরছি। শুনতে থাকুন রেডিও নেক্সট 93.2 FM। তাকা আমার দিকে, তাকা, তাকা না, তাকা। সব সময় সব কিছু তোর কাছে ফান মনে হয়? হ্যাঁ, 2টা দিন টানা কইছিলি, কইছিলি বল, কইছিলি? এই যে এতবার আমি কল দিছি, এই যে এতবার, 1000টা কল, 1000টা টেক্সট, এগুলো কি দেখাবো? একটা রিপ্লাই নেই, একটা রিসিভ নাই, ফোন অফ, কি বল? বললা না, বললাম একটু শুনি। কি কি এক্সকিউজ নিয়ে আসছিস আমার জন্য? কি কি এক্সকিউজের লিস্ট নিয়ে আসছিস বল আমার, বল, আমি শুনি, বল বল, আমি শুনবো, বল 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 না। দেখি হাত দেখি। রিং কিসের? রিং কিসের? Asking you, what the hell is this? আমার বিয়ে হয়ে গেছে আবির। I'm sorry? আমার বল। বিয়ে হয়ে গেছে। শুরুতে একটা কথা বলছি আমি, কোনো বস্তা পচা এক্সকিউজ এই ফান আমার সাথে করবি না তুই? আমি তোমার সাথে ফান করতেছি না, আমার বিয়ে হয়ে গেছে, আই এম সিরিয়াস। বিয়ে বিয়ে হয়ে গেছে, আমি সিরিয়াস মানে? হ্যাঁ, ও নাইস অ্যাক্টিং, নাইস অ্যাক্টিং, নাইস অ্যাক্টিং। তুই না, তোর অ্যাক্টিং কিন্তু খুব ভালো, তুই জানিস? তুই চালু কালু করা না কইরা তোর সে অ্যাক্টিং এ ফোকাস দেওয়া উচিত। আমি সিরিয়াস, আমার বিয়ে হয়ে গেছে। আপু ফোন করছিল, আপু স্ট্রোক করছিল, হার্টে 2টা রিং পড়ানো হয়েছে। এই খবর শুনে আমি বাড়িতে যাই, ওখানে গিয়ে দেখি বড় আপুর জন্য পাত্র দেখতে আসছে। তার বড় আপুকে পছন্দ হয় না, আমাকে পছন্দ করতো না। আমি বুঝতেছিলাম না আমি কি করবো। আমি তোকে অনেকবার ফোন দিছি আপনি, আর তুই ফোনটা তো অবশ্য নাই।
আব্বুকে জিজ্ঞেস করছি আব্বু আমি কি করবো, আব্বু খালি কান্না করতেছিল, কিচ্ছু বলতেছিল না আমাকে। আম্মা বেঁচে থাকলে হয়তো আজকে আমারটা হতো না। আব্বুর শরীর খারাপ। চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না তুই? এই বিয়ের গেম, বিয়ের গেম, বিয়ের গেম, গেম মনে হয়। 4টা বছর রিলেশন, 4টা বছরের ফাঁকিং রিলেশন, 4টা বছরের ফাঁকিং রিলেশন। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? 2 দিন গেলাম, খেলাম আমি 2 দিনের জন্য, বাড়িতে গেলাম আমি, আমার মেয়ে পছন্দ করতে আসছে, মেয়ে পছন্দ করা ছিল না। তোর অপশন, আমার অপশন আছে, অপশন আমার কাছে আছে। লাইন রিং কর, আমি এখন তোর বিয়ে করবো, রিং কর, ফাল রিং কর। এটা কোনো ফাইজলামি না আবি। আন্টি ফেলে তুই কি করবি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাচ্ছিস আমার বিয়ে হয়ে গেছে? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? এটাই রিয়েলিটি। আমি ঢাকা আসছি, আমার সব কিছু ফেরত পেয়েছি। শেষবারের মতো তোকে দেখতে এসেছি আমি। Reality is my food. Reality is my food. আমার 4টা বছর রিলেশন পেয়ে গেছে, 4টা বছর ফাকিং রিলেশন। মানে কি তুই একটা বার বলো, মানে ফান করতে আসতে বল, বল নট জোকিং আমি। ফাঁকা আমার দিকে, তুই মাথা দিয়ে কথা কাট, বল সত্যি বলতেছিস, বল। আমি সত্যি বলতে না না, শোন, এটাই বাস্তব। আমিও মেনে নিছি। কিসের বিয়ে? এটা ফান, আমি শিওর এটা ফান, এটা ফান। আবির ভাই বাসার নতুন সামনে করছেন না? জি এটা আপনাদের ভাড়ার রিসিপ্ট, এটা আবির ভাইকে দিয়ে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, তুমি বাসে উঠছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে আসো। কতক্ষণ লাগতে পারে আসতে বলো তো? 5টা বাজবে। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করবো না, আমি তোমাকে পিক করবো, বুঝছো? তুমি নামার আগে আমাকে পাইবা। হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, তুমি আসো। এই তো মাত্র আসলাম বাসায়। দেখি বুয়া কি রান্না করে। হ্যাঁ আসো। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ রাখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি আস্তে আস্তে, বুঝছো? আজ রাতে রওনা দিল, আস্তে আস্তে ভোর হবে। বাহ, তাহলে তো আপনার জন্য খুব বড় একটা হ্যাপি নিউজ। হ্যাঁ রান্না বান্নার কোনো কষ্ট হবে না। মনির ভাই, আপনি তো ভাবি কিনে ঢাকায় সেটেল হতে পারে। তাই ভাবছি, যে এতদিন মেসে থাকি, থাকা টাকার সমস্যা, খাওয়ার সমস্যা, এই জন্য তো এই বাসাটা নেয়া। হ্যাঁ, বাহ, রুমটা খুব সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমার বাসাটা তো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। অফিসের একটু প্রেশার, তো ওই যে বাসা ভাড়া নেওয়ার সবার সাথে কথা বলা হয়েছিল,
এরপরে তো আর কথা বলা হয়নি। আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, তো ভাবলাম আজ যেহেতু একটু ফ্রি আছি কথা বলি। ভাই আমার যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম, তো ভাইয়া রং টাইমে চলে আসছি। আই থিঙ্ক ইউ শুড টেক রেস্ট। না না, সমস্যা নেই। ফাইন, রেস্ট নাও। নো প্রবলেম। আবির, দারুণ আসার সময়টা দিবেন আমাকে দেওয়ার জন্য। ও বাসা থ্যাংক ইউ ভাইয়া। টেক রেস্ট প্লিজ। ওকে। মনির ভাই গুড মর্নিং। ভাইয়া অফিসে যাচ্ছিলাম, যদি গেটটা একটু লক করতেন। ও আবির, তুমি? এ হচ্ছে তোমার ভাবি পৃথা, এ হচ্ছে আবির, পাশের রুমে থাকে। ওরে ফ্ল্যাট, ওর কাছ থেকে রুমটা ভাড়া নিয়েছি। খুবই ভালো ছিল। তুমি কি অফিসে যাচ্ছ? ঠিক আছে, যাও, দেখো। হ্যাঁ, সেই গ্রাম থেকে গোস্ত রান্না করে নিয়ে আসছি। আচ্ছা না কেন, খাও।
এই আবির ছেলেটা যে কি হইলো, কি করে ঘরের ভিতর বের হয় না, অফিসেও যায়, কিরকম গন্ধ পাওয়া যাচ্ছে, কি যে আজে বাজে জিনিস খায়, অফিসেও যায়। ছেলেটা তো এরকম ছিল না, তো খুব ভালো জানতাম কি যে হইলো। এই বাসাই তো। লাশটা কোথায়? জি, যে মারা গেছে সে কোথায়? কি বলছেন? কে মারা যাবে? কি হয়েছে আপনারা? এই ফ্ল্যাট থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে কেউ একজন সুইসাইড করেছে এবং তার দেহটা এদের ফাউন্ডেশনে দান করেছে। তাহলে আমি কোথায় ঘুমাবো? বুকের বাবার সাথে, মানে শেষ নিঃশ্বাসের পর্যন্ত আমি নিজের হাত দিয়ে আমি বাস করে দেব। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেমরে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেমরে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, ছোট্ট তোর ওমের ডানায় না ঘষতে দিবি কি, ছোট্ট তোর ওমের ডানায় না ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি